সরকার চেয়েছিল এই দেশে যেন মাদ্রাসার কোনো ব্যবস্থাপনা না থাকে। হ্যাঁ, আমার অনেক ভাইরা আমার এই বক্তব্য শোনার পরে বলবেন না থাকলেই ভালো, কওমি মাদ্রাসা থাকতো। আমি কওমি মাদ্রাসার পড়ুয়া একজন ছাত্র হিসেবে আমি বলি, কওমি মাদ্রাসা থাকবে, এটা আমরা চাই। কওমি মাদ্রাসার অবদান 100% আছে। আলিয়া মাদ্রাসাগুলো যদি বন্ধ করে দেওয়া হয়, সময়ের ব্যবধানে কওমি মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া কোনো ব্যাপার হবে না। এর কারণ আমরা বিগত সময়ে দেখেছি কওমি মাদ্রাসাগুলোতে বড় বড় ডোনার যারা দেয় তাদেরকে তালিকা করা হয়েছে, কারা কারা মাদ্রাসায় ডোনেশন করে তাদের তালিকা করো। হেফাজত ইসলামের শাপলা চত্বরের ঘটনার পরে পরবর্তী বছরে রমজানের কালেকশন, কোরবানির কালেকশনে মারাত্মক ধরনের ভাটা পড়েছে, কারণ মাদ্রাসাগুলো পরিচালনার সাথে ওই ফ্যাসিবাদের সাথে জড়িত তারা ছিল। তারা মাদ্রাসাগুলোতে চামড়া কালেকশনে বাধা দিয়েছে এবং অর্থনৈতিকভাবে যারা ডোনেশন করে তাদের ব্যাপারে এনএসআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা দিয়ে খোঁজ খবর নিয়ে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলখানায় পুরে রাখা হয়েছে। এই জন্য একতরফা নয়, একটা সূক্ষ্ম ষড়যন্ত্র ছিল, কারণ পার্শ্ববর্তী দেশ, সেখানে বিভিন্ন বাংলা ভাষাভাষী যারা ছিলেন সেখানে ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, মসজিদগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের মধ্যে এটা ছিল, নতুবা আপনি চিন্তা করে অবাক হয়ে যাবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা, যাকে এশিয়ার প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ে সলিমুল্লাহ মুসলিম হলের মসজিদের মধ্যে বিগত 16 বছর পর্যন্ত মাইকে আওয়াজ হয় নাই, যেটা এই বাংলাদেশের মানুষ কোনোদিন টেরও পায় নাই। টিএসসি চত্বর থেকে যেই দিন মাগরিব নামাজের আওয়াজ আসলো, আজানের আওয়াজ আসলো, সেই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের মানুষ বুঝতে পারলো আজকের এই আজানটা কোথা থেকে আসলে। এই সলিমুল্লাহ মুসলিম হল থেকে আসছে। মুয়াজ্জিনকে যখন জিজ্ঞেস করা হলো, তখন মুয়াজ্জিন বলল, এই আশেপাশের ছাত্র, যেই সমস্ত ছাত্রাবাসগুলো আছে, এই ছাত্রাবাসগুলো মুসলিম নামধারী ফ্যাসিবাদ আদর্শে উজ্জীবিত সন্ত্রাসী সংগঠনের এদেশের লালিত পালিত গুন্ডাগুলো আজানকে মাইকে দেওয়ার জন্য ওই মসজিদের ইমাম এবং মসজিদকে বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা মনে হয় এই ব্যাপারে কিছুই জানেন না। জানেন? জানেন না। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নির্দেশনা দিলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা একদিকে, শয়তানের ওয়াদা একদিকে। শয়তান মানুষকে একদিকে ডাকে, আল্লাহ আরেকদিকে ডাকেন। আল্লাহ ডাকেন মানুষকে জান্নাতের দিকে, শয়তান ডাকে মানুষকে কুফুরির দিকে। সামাজিক শৃঙ্খলা এবং ন্যায় বিচার কি? আল্লাহ নবীর জীবনে অসংখ্য ঘটনা এমন হয়েছে যেই ন্যায় বিচারের জন্য আল্লাহ রাসূল শুধুমাত্র ব্যক্তির দিকে তাকান নাই, আল্লাহর বিধানের দিকে তাকিয়েছেন। এই কোরআন আল্লাহ নাজিল করেছেন ন্যায় বিচারের জন্য, সামাজিক ভ্রাতৃত্ব, সামাজিক শৃঙ্খলার জন্য। সমাজের মানুষ মনে করে আমি সেরা, এই পরিবার মনে করে আমার চাইতে বড় কোনো ভালো পরিবার এই সমাজে নাই। এই সমাজের মানুষ মনে করে আমার চাইতে বিত্তশালী এই এলাকায় কেউ নাই। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে মনে করে আমার চাইতে প্রভাবশালী কেউ নাই। সেই জন্য একজন আরেকজনকে অসম্মান করে, ছোট মনে করে, সম্মান দিতে চায় না। এটা হলো অহংকার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গোত্র প্রীতি কিংবা গোত্র কিংবা বিভিন্ন বংশের যেই মর্যাদা, এটার কোনো দাম নাই। ব্যক্তির অর্থনৈতিক সচ্ছলতা, স্বাস্থ্যের সৌন্দর্য, পারিবারিক ঐতিহ্যের কোনো দাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাম হলো একটা, সেটা হলো আল্লাহকে যারা ভয় করে,
আল্লাহ নির্দেশনা যারা মানে, যারা অন্তরে তাকওয়া লালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে নারী পুরুষ এবং বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করে পাঠিয়েছি। এই শ্রেণী বিন্যাসের মধ্যে কোনো মর্যাদা নাই, কোনো কর্তৃত্ব নাই, কোনো বরত্ব নাই, কোনো বড় কিছু নাই, বরং তোমাদের মধ্যে কার কত মর্যাদা এটা নির্ণয় হবে কার অন্তরে কত আল্লাহর ভীতি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দিয়ে আমাদেরকে বুঝাতে চাইলেন, তার মানে তোমার ইনসাফ, তোমার আদর্শ, তোমার ন্যায় বিচার কতটুকু হবে এটা আল্লাহ বিচার করবেন। আল্লাহ নবীর কাছে এক মহিলা, তার অপরাধের ব্যাপারে বিচার দেওয়া হলো। বনি মাখজুমি গোত্রের একজন নারী, নাম তার ফাতেমা। ওই ফাতেমা নামক মহিলার ব্যাপারে যখন বিচার দেওয়া হলো, আল্লাহ নবীর কাছে বিচার যাওয়ার পর ওই গোত্রের মানুষেরা চিন্তা করলো, নবীর কাছে বিচার গিয়েছে, এখন এই নবী তো বিচার করলে তার হাত কাটা যাবে। এই সময় এই বিচারকে প্রভাবিত করার জন্য কি করা দরকার? আল্লাহর নবীর প্রিয়তম সাহাবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোত্রের লোকেরা পাঠালেন, বলল তুমি যাও, নবী তোমাকে ভালোবাসে। কারণ উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়, রাসূলুল্লাহর ভালোবাসা বলা হয়। এই জন্য তাকে তার কাছে পাঠানো হলো, রাসূলের কাছে। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন, যাওয়ার পরে আল্লাহর নবী বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তুমি কি আমার কাছে আল্লাহর হদ, আল্লাহর বিচার ব্যবস্থা পরিবর্তন করার জন্য, শিথিল করার জন্য সুপারিশ নিয়ে আসছো নাকি? তুমি শুনে রাখো, লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ, মুহাম্মাদের সন্তান, কন্যা সন্তান ফাতিমা যদি চুরি করত, তাহলে আমি মুহাম্মদ ওই ফাতিমা আমার কন্যা হিসেবে তার দিকে দেখতাম না, বরং আমি মুহাম্মদ ন্যায় বিচারের জন্য, ইনসাফের জন্য আমার কন্যা অপরাধী হলেও আমি তার হাতটা কেটে দিতাম। এটা হলো সামাজিক নয়, ন্যায় বিচার। কিন্তু সেই সামাজিক ন্যায় বিচার আমাদের বাংলাদেশ থেকে উধাও হয়ে গেছে। বিগত 17 বছর পর্যন্ত এবং কি স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বিভিন্ন দল, বিভিন্ন মত রাষ্ট্র পরিচালনা করেছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো বাংলাদেশে এখনো পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় নাই। সমস্ত জায়গাগুলোতে ন্যায় বিচার ভুলুণ্ঠিত হয়েছে। শুধু যে আজকেই না, বরং এই ন্যায় বিচার ভুলুণ্ঠিত হওয়ার জন্য এর পরিপূর্ণতা বিগত 17 বছরের মধ্যে একেবারে হিমাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ নবী বলেছেন ওই হাদিসের মধ্যে, একটা জাতির ধ্বংসের কারণ কি? একটা জাতি ধ্বংস তখন হয় যেই জাতির লোকেরা ওই সমাজের সভ্য ভদ্র বেশি মানুষরা চুরি করার পরেও তাদের কোনো বিচার আচার হয় না, বরং অভাবী দুর্বল শ্রেণীর মানুষের উপরে বিচার কার্যকর করা হয়। একটা জাতির মধ্যে যখন এই প্রবণতা সৃষ্টি হয়, ওই জাতি তখন ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায়। কারণ ইদা সারাকা ফীহিমুশ শরীফু তারাকুহু ওয়া ইদা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ। আল্লাহ নবী বলছেন একটা জাতি ধ্বংস তখন হয় যেই জাতির মধ্যে ভদ্রবেশী মানুষ অপরাধ করলে যাদেরকে ছেড়ে দেওয়া হয়, আর দুর্বল শ্রেণীর মানুষেরা অন্যায় করলে তাদের উপরে আইনের বিচার কার্যকর করা হয়। এটা যখন হয়, ওই জাতি তখন ধ্বংস হতে বাধ্য। আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলতে চাই, আমরা বিগত সময়গুলোতে আমরা দেখেছি এই দেশের পার্শ্ববর্তী দেশ ভারত, যারা এই দেশের প্রতিবেশী হিসেবে বন্ধু
পরিচয় বহন করে যারা আমাদের উপর নির্বিচারে নির্যাতন করেছে, সীমান্তবর্তী মানুষকে নির্বিচারে গুলি করেছে, ফেলানির ঝুলন্ত লাশ আমাদের বাংলাদেশের কাঁটাতারের বেড়ার উপরে ঝুলেছিল। কিন্তু এই দেশের শাসক গোষ্ঠী স্বৈরতন্ত্রের যারা প্রতিষ্ঠা দিয়েছে, ফ্যাসিবাদের যারা লালন পালন করেছে, ওই ফেলানি বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও দুর্বল শ্রেণীর পরিবারের সদস্য হওয়ার কারণে পার্শ্ববর্তী ফ্যাসিস্ট রাষ্ট্রদ্রোহী এই মানুষগুলো আমাদের উপর নির্যাতন করেছে। তার কোনো বিচার আজও পর্যন্ত ফেলানি এবং তার মতো পরিবার আজও পর্যন্ত পায় নাই। ন্যায় বিচারের কথা বলা হয়। এই দেশে যুদ্ধাপরাধীর নামে, যুদ্ধাপরাধীর বিশেষ ট্রাইব্যুনালের নামে নিরীহ মানুষগুলোকে জুডিশিয়ালি কিলিং স্কোয়াডের মাধ্যমে এই দেশের নিরপরাধ মানুষকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে। এই দেশের মানুষ তাদেরকে দেখেছে, তারা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে, এমনকি তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছে। দূরবীন দিয়েও তাদের এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের 1 টাকার দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি। কিন্তু তারপরও তাদেরকে রাষ্ট্রীয়ভাবে জুডিশিয়ালি তাদেরকে অভিযুক্ত করে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে। একটা দেশে এর চাইতে বড় জুলুম আর হতে পারে। এরপরে আপনি যদি দেখতে চান, হাদিস যেটা বলছে ইদা সারাকা ফীহিমুশ শরীফু তারাকু, আজকের বাংলাদেশ, এই বাংলাদেশ ব্যাংক আজকে লুট হয়ে গেছে, যেটা স্বাধীনতার পর এমন ব্যাংক খালি কোনো সময় হয় নাই। বিশ্বের এতগুলো দেশ, খ্রিস্টান রাষ্ট্র, ইহুদি রাষ্ট্র এবং যাদেরকে প্রভু মেনে রাষ্ট্র পরিচালনা করেছে পার্শ্ববর্তী বাংলাদেশের শত্রু রাষ্ট্র ভারত, এই পার্শ্ববর্তী শত্রু রাষ্ট্র ভারত তাদেরকে বন্ধু বানিয়ে যারা এটা করেছে, পার্শ্ববর্তী দেশের যেই নাগরিক তারাও তাদের ব্যাংকগুলোকে তারা লুট করে নেই। তারা আমাদের ব্যাংকগুলো লুট করেছে এদেশের রাষ্ট্রদ্রোহী তথাকথিত শাসকদের মাধ্যমে। যদি ন্যায় বিচারের কথা বলেন, ন্যায় বিচারের যদি কথা বলেন, আপনারা এই বাংলাদেশের বৃহত্তর চট্টগ্রামের মানুষ, জানি না আপনারা আমার এই কথাকে কিভাবে নেবেন। বাংলাদেশের প্রতিষ্ঠিত একটা ব্যাংক এবং সেই সাথে আরো কতগুলো ব্যাংক, ব্যাংকিং সেক্টরে যাদের অবদান সবচেয়ে বেশি, তার মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এখন বর্তমান, যেটা বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সারা বাংলাদেশে যাদের শাখা অনেক বেশি। এরপরে এর সাথে জড়িত আরো ইসলামী ব্যাংকিং অনেকগুলো ব্যাংক ছিল, যেগুলোর মালিকানা আপনাদের এই বৃহত্তর চট্টগ্রামের একটা খাদক পরিবারের হাতের মধ্যে, কবজার মধ্যে ছিল। সে শুধু একটা ব্যাংক না, এদেশের অনেকগুলো ব্যাংকে লুট করে ব্যাংকগুলোকে খালি করে চম্পট দিয়েছে, তার একটা বিচার হয় নাই। ফেরাউন, নমরুদ, বিভিন্ন নাম আমরা শুনি। সেই সময় কারুনও ছিল, হামানও ছিল। কারুন ছিল হলো অর্থনৈতিক একজন বিশাল বড় দায়িত্বশীল, যদি বলি অর্থমন্ত্রী, যদি বলি অর্থ উপদেষ্টা, তাহলে মন্দ হবে না। আমি তো বলি কারুন একটা নাম মাত্র, কিন্তু কারুনি চরিত্রটা যুগে যুগে ফিরে আসে, কিয়ামত পর্যন্ত ফিরে আসবে, ঠিক কিনা? কারণ কারুনের ইতিহাস কোরআনে কেন বর্ণনা করা হয়েছে? একজন ধনাঢ্য ব্যক্তি, আল্লাহর নাফরমান এবং কৃপণতম একজন ব্যক্তি। কয়েকটা গুণ, ধনাঢ্য ব্যক্তি, কৃপণ ব্যক্তি, সবচেয়ে বড় পরিচয় আল্লাহর সবচেয়ে নাফরমান একজন ব্যক্তি। তার ব্যাপারে কোরআনে বলা হয়েছে وقارون وفرعون وهامان وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন
এই ইতিহাসের জঘন্যতম ইতিহাসের জঘন্যতম কয়েকটা পাপিষ্ঠের নাম আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। ওয়াকারুন ওয়া ফিরআউন ওয়া হামান। এই কারুন, ফিরআউন, হামান এরা রাষ্ট্রীয় উচ্চ পর্যায়ে তারা অধিষ্ঠিত প্রভাবশালী ব্যক্তি। ফিরআউন রাষ্ট্রপ্রধান, হামান রাষ্ট্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, আমলা বলেন, মন্ত্রী পরিষদ সচিব বলেন, বর্তমান রাষ্ট্রীয় নীতি পরিচালনার আদলে যদি আপনি চিন্তা করেন। ওয়াকারুন, কারুন সে হলো অর্থ উপদেষ্টা বলেন, অর্থমন্ত্রী বলেন, অথবা যেভাবে বলেন না কেন। ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বায়িনাত। মূসা আলাইহিস সালাম তাদের কাছে আসলেন, এমনি এমনি আসেন নাই, দলিল সহকারে আসলেন। আল্লাহর তাওহীদের দাওয়াত নিয়ে আসলেন, দ্বীনের দাওয়াত তাদের কাছে দিলেন। ফাস্তাকবারু ফিল আরদি ওয়া মা কানু সাবিকিন। শুধু তারা না, আরো অনেকেই এই রকম ভাবে দ্বীনের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধরলেন, পাকড়াও করলেন। কিভাবে করলেন? ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতুহুস সাইহাতু ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ ওয়া মিনহুম মান আগরাকনা وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইতিহাসের জঘন্যতম পাপিষ্ঠ কয়েকজনের কথা আল্লাহ ঘোষণা করে বলে দিলেন। এই যে তিনজন পাপিষ্ঠের কথা তোমাদেরকে বলে দিচ্ছি, وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين। এই রকম পাপিষ্ঠ জনগোষ্ঠীর সর্দার যারা ছিল তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অহংকারের কথা বলেছেন এবং তাদের ইতিহাসের কথা বলেছেন। এরপরে আল্লাহ পরবর্তী জাতিকে বুঝায় দিলেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা। যেই জাতি এবং যেই সম্প্রদায়, যেই ব্যক্তির পাপের পরিমাণ যা ছিল সেই অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করেছেন। যে যত বেশি পাপ করেছে তাকে তত বেশি জোরে এবং পাকড়াও করেছেন। কি জোরে বলেন? কি আরো জোরে বলেন? কে? আপনি জুলুম করতে করতে এতখানি জুলুম করেছেন, ক্ষমতায় রইলেন 5 বছর, চুরি করলেন ভোট, এরপরে ভোট বাদ দিলেন, চিন্তা করলেন কোনো ভোট টোট নাই, ডামি ভোট, সরকার হইল ডামি। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ডামি বানায় দিলেন 40 মিনিটেরও সময় আপনাকে দেওয়া হয় নাই। উড়াল দিয়ে আপনার মামা বাড়ি গিয়ে বলেছেন যেটা বাংলাদেশের এই কোরআনের পাখি যেটা বলে গিয়েছিল, এই মানুষটার কথা আল্লাহ একেবারে শব্দে শব্দে বাস্তবায়ন করেছেন। জালেমের বিচার হয়। আল্লাহ বলেছেন যার অপরাধের পরিমাণ যা হয় শাস্তির পরিমাণ তেমন হয়। জুলুম করতে করতে এমন অবস্থা হবে, ন্যায় বিচার থাকবে না, জুলুম আসবে, পাপাচার আসবে, নির্যাতন আসবে, ভূমি দখল আসবে, জমি দখল আসবে, দোকান দখল আসবে, মানুষের জীবনের নিরাপত্তা নাই, রাস্তা দিয়ে চলার সময় মানুষের নিরাপত্তা নাই, আলেম ওলামাদের নিরাপত্তা তো এই দেশে একেবারেই নেই। ইয়াং ছেলেবেলে, নতুন প্রজন্মের ছেলেরা মসজিদে যাওয়া শুরু করেছিল। এই সমাজের ফ্যাসিবাদী সমাজ ব্যবস্থা তারা চিন্তা করল এবং পার্শ্ববর্তী দেশ হিন্দুত্ববাদী উগ্র হিন্দুত্ব মৌলবাদী দেশ, যাদের কাছে কোনো মানবতা কখনো, তাদের কাছে মানবতা কোনোদিন মর্যাদা পায় নাই, সেই মানবতা বিবর্জিত দেশ তারা চিন্তা করে দেখলো পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের মানুষ, এই প্রজন্মের মানুষ যদি ধর্মে কর্মে যদি সুস্থ সবল হয়ে ওঠে তাহলে আগামীর বাংলাদেশের সামনে কখনো দাঁড়ানো যাবে না।
এই দেশের প্রজন্ম যদি মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে যায়, নীতি নৈতিকতা সম্পন্ন ব্যক্তি যদি দাঁড়ায় যায়, তাহলে এই জাতির সামনে কখনো আমরা মাতাব্বরি করতে পারবো না। তার জ্বলন্ত প্রমাণ অনেক চেষ্টা করার পরেও আজকের বাংলাদেশের সবচেয়ে স্বাধীনতার পর ভারত বিদ্বেষী মনোভাব আজকে এখন মানুষের মধ্যে ফুটে উঠেছে, এমন বুঝতে শুরু করেছে ভারত কখনো বাংলাদেশের বন্ধু ছিল না, ভারত হলো বাংলাদেশের সবচেয়ে বড় দুশমন, এতে কোনো রকমের কোনো সন্দেহ নাই। এদেশের মানুষকে বোঝানো হয়েছে তোমরা পেঁয়াজ খাও, পেঁয়াজ তোমার দাদা বাবুরা দেয়। এদেশের মানুষকে বোঝানো হয়েছে তোমরা আলু খাও, আলু পার্শ্ববর্তী দাদা বাবুরা দেয়। তোমরা চাল খাও, দাদা বাবুরা দেয়। তোমরা ডাইল খাও, এটাও দাদা বাবুরা দেয়। তবে আগের গুলো চড়া দামে দেয়, পরের গুলো লাগলে মাগনা দিতে রাজি, কারণ উহার নাম ডাইল, খাইলে নতুন প্রজন্ম শেষ। বুঝেন নাই? ফেন্সিডিল, ইয়াবা, নেশা, এগুলি সব বাংলাদেশে চালান করা হয়েছে। বিভিন্ন সীমান্তবর্তী এলাকার মধ্যে এগুলি পাচার করা হয়, বাংলাদেশের নতুন প্রজন্ম যেন মাজা কোমর সোজা করে দাঁড়াতে না পারে। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। হাট্টিমা টিমের যুগ ছিল এক আগে, সেই যুগের পরে ধীরে 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 ওই যুগে লেখাপড়া শেষ হয় নাই, ওটা একটা কবিতা, একটা ছড়া মাত্র পড়ানো ছিল। সময়ের ব্যবধানে আমরা আসলাম প্যাক 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 টিং টং, এটার মধ্যে লেখাপড়ার যুগ বাদ দিয়ে আমরা আসলাম হাঁসের মতো লাফালাফি করতে। শিক্ষক শিক্ষিকারা স্কুলের পড়ালেখা বাদ দিয়ে মাঠের মধ্যে তারা কানে ধরে উঠবস করে লাফায়, ব্যাঙের মতো লাফ দেয়। ছেলে মেয়েদেরকে একসাথে করে গ্রুপিং করে পরীক্ষার সিস্টেম, যেখানে কোনো পড়ালেখার বালাই নেই। সিস্টেম করা হলো একটা জাতি গঠনের জন্য, এমন সিস্টেম জাতিকে বোঝানো হলো। মা বাবা অস্থির হয়ে গেলেন, আহারে আমার ছেলে তো এখন পড়ে না, আমার মেয়ে তো এখন পড়ে না। সর্বশেষ রেজাল্টের মধ্যে এক সময় ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন ছিল। এখানে যারা মুরব্বীরা আছেন, আপনারা ডিভিশনের যুগের পড়ালেখা করা মানুষ। ডিভিশন যুগের লেখাপড়ার মানুষের লেখাপড়াই ছিল অরিজিনাল লেখাপড়া। ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। প্রশ্ন করা হয়েছে, এত বড় উত্তর লিখেছেন, পড়ালেখা করতে হয়েছে। সময়ের ব্যবধানে আসলো সৃজনশীল। সলিমউদ্দিন মিয়া বাজারে গেলেন, লাউ কিনলেন 4টা, আলু কিনলেন 10টা। সলিমউদ্দিন মিয়া আসলে বাজারে গিয়ে কি করতে চাইলেন, পূর্ব দিকে তাকায় রয়েছেন, উদ্দেশ্য কি ছিল? ফাইজদামিরার জায়গা পান। সলিমউদ্দিন মিয়া ব্যাগ নিয়ে বাজারে গেল, লাউ কিনলো, ডাইল কিনলো, তেল কিনলো, লবণ কিনলো। সলিমউদ্দিন মিয়া যে পাশের তেল দোকানদারের সামনে দাঁড়ায় কথা বলতে চাইছিল, আসলে তার মনের মধ্যে কি ছিল? ইহার নাম দেওয়া হয়েছে সৃজনশীল। লেখাপড়ার আগা মাথা কিছুই নাই। এখানে আমার দুই পাশে মাদ্রাসার বড় বড় দায়িত্বশীলরা আছেন, আর আলিয়া মাদ্রাসার কথা কি বলবো, সেটা তো বলার কোনো ভাষা নাই। আলিয়া মাদ্রাসার লেখাপড়ার 12টা বাজাইয়া 14টার পরে এখন কয়টা বাজে, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে। মাদ্রাসার ওস্তাদদের ব্যাপারে অভিযোগ, আলিয়া মাদ্রাসার ওস্তাদরা কেন কথা বলেন না? এই কথাটা অনেকেই বলেন, আমিও মনে করি কেন বলেন না। আসলে যারা এই সমস্ত মাদ্রাসাগুলোতে লেখাপড়া করেন, তারা তো সরকারের পক্ষ থেকে একটা ভাতা পান, সরকারের কাছ থেকে বেতন নেন। সরকার তাদেরকে গলার উপরে এমন ভাবে আংটা লাগায় রাখছে, কথা বেশি কবি একদম তোদের সব এমপিও বাতিল করে দিবে, প্রতিষ্ঠানের এমপিও বাতিল হয়ে যাবে। প্রতিষ্ঠানের এমপি বাতিল হলে লাভ কার, ক্ষতি কার? সরকার চেয়েছিল এই দেশে যেন মাদ্রাসার কোনো ব্যবস্থাপনা না থাকে। হ্যাঁ, আমার অনেক ভাইরা আমার এই বক্তব্য শোনার পরে বলবেন, না থাকলেই ভালো, কওমি মাদ্রাসা থাকতো। আমি কওমি মাদ্রাসার পড়ুয়া একজন ছাত্র হিসেবে আমি বলি, কওমি মাদ্রাসা থাকবে, এটা আমরা চাই। কওমি মাদ্রাসার অবদান 100% আছে। আলিয়া মাদ্রাসাগুলো যদি বন্ধ করে দেওয়া হয়, সময়ের ব্যবধানে কওমি মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া কোনো ব্যাপার হবে না। এর কারণ আমরা বিগত সময়ে দেখেছি, কওমি মাদ্রাসাগুলোতে বড় বড় ডোনার যারা দেয়,
তাদেরকে তালিকা করা হয়েছে, কারা কারা মাদ্রাসায় ডোনেশন করে তাদের তালিকা করো। হেফাজত ইসলামের শাপলা চত্বরের ঘটনার পরে পরবর্তী বছরে রমজানের কালেকশন, কোরবানির কালেকশনে মারাত্মক ধরনের ভাটা পড়েছে, কারণ মাদ্রাসাগুলো পরিচালনার সাথে ওই ফ্যাসিবাদের সাথে জড়িত তারা ছিল। তারা মাদ্রাসাগুলোতে চামড়া কালেকশনে বাধা দিয়েছে এবং অর্থনৈতিকভাবে যারা ডোনেশন করে তাদের ব্যাপারে এনএসআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা দিয়ে খোঁজ খবর নিয়ে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে জেলখানায় পুরে রাখা হয়েছে। এই জন্য একতরফা নয়, একটা সূক্ষ্ম ষড়যন্ত্র ছিল, কারণ পার্শ্ববর্তী দেশ, সেখানে বিভিন্ন বাংলা ভাষাভাষী যারা ছিলেন সেখানে ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, মসজিদগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের মধ্যে এটা ছিল, নতুবা আপনি চিন্তা করে অবাক হয়ে যাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা, যাকে এশিয়ার প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ে সলিমুল্লাহ মুসলিম হলের মসজিদের মধ্যে বিগত 16 বছর পর্যন্ত মাইকে আওয়াজ হয় নাই, যেটা এই বাংলাদেশের মানুষ কোনোদিন টেরও পায় নাই। টিএসসি চত্বর থেকে যেই দিন মাগরিব নামাজের আওয়াজ আসলো, আজানের আওয়াজ আসলো, সেই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের মানুষ বুঝতে পারলো আজকের এই আজানটা কোথা থেকে আসলে। এই সলিমুল্লাহ মুসলিম হল থেকে আসছে। মুয়াজ্জিনকে যখন জিজ্ঞেস করা হলো, তখন মুয়াজ্জিন বলল, এই আশেপাশের ছাত্র, যেই সমস্ত ছাত্রাবাসগুলো আছে, এই ছাত্রাবাসগুলো মুসলিম নামধারী ফ্যাসিবাদ আদর্শে উজ্জীবিত সন্ত্রাসী সংগঠনের এদেশের লালিত পালিত গুন্ডাগুলো আজানকে মাইকে দেওয়ার জন্য ওই মসজিদের ইমাম এবং মসজিদকে বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা মনে হয় এই ব্যাপারে কিছুই জানেন না। জানেন? জানেন না। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই চট্টগ্রামের অঞ্চলের মধ্যে, যেই চট্টগ্রামের অঞ্চলের মাধ্যমে এই বাংলাদেশে ইসলামের সম্প্রসারণ ঘটেছে, যেই চট্টগ্রামের সমুদ্র তীরবর্তী অঞ্চলকে কেন্দ্র করে বিভিন্ন দেশ থেকে ব্যবসায়িক বণিকেরা এসেছেন, ব্যবসার স্বার্থে তারা এই সন্দ্বীপ চ্যানেলকে ব্যবহার করেছেন এবং চীন সহ তিব্বত সহ বিভিন্ন জায়গায় আরব বণিকেরা এসেছেন। তার সুবাদে চট্টগ্রাম কেন্দ্র করে চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী বৃহত্তর নোয়াখালী অঞ্চলকে কেন্দ্র করে ইসলামের যেই জয়যাত্রা শুরু হয়েছে, সেই চট্টলার মানুষ যদি সচেতনভাবে ইসলামের বিরুদ্ধে যারা দাঁড়ায় যায়, তাদের ব্যাপারে যদি সচেতন না হয়, মনে রাখবেন আপনি আমি কেউ না, প্রত্যেকটা মানুষকে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আপনার এই কান দিয়ে আপনি শুনছেন, চোখ দিয়ে দেখছেন, আপনার এই দেখাই যথেষ্ট না, প্রত্যেকটার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনাকে জবাবদিহি করা লাগবে। সম্মানিত উপস্থিতি এবং প্রিয় অভিভাবক, আপনার সন্তান বিপদগামী হয়ে যায়, এককভাবে রাষ্ট্রকে দোষ দিয়ে লাভ নেই। এজন্য আপনিও কম দায়ী নন। এই সমাজের বিশৃঙ্খলার জন্য আপনি দায়ী কম নন, আমি দায়ী কম নই। কারণ এই দেশের দুর্নীতিকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি এবং প্রতিষ্ঠা দেওয়ার পিছনে আপনার আমার অবদান কোনো অংশে কম নয়। কারণ কি? আপনি গিয়েছেন এক জায়গায়, ওখানে যাওয়ার পরে দেখেন এই জায়গার মধ্যে লম্বা সিরিয়াল থাকতে হবে, তাড়াতাড়ি আপনি একজনকে ডেকে বললেন আমাকে একটু আগে দিয়ে দেন, নেন এটা একটু চা খায়েন। আপনি পকেট থেকে বের করে এখান থেকে চা খাওয়ার জন্য দিয়ে দিলেন, চায়ের দাম 10 টাকা, দিলেন আপনি 500। তার মানে আপনার চায়ের দাম আপনি 500 বাড়ায় দিলেন। এই যে আপনি চায়ের দাম 500 বাড়ায় দিলেন, চায়ের দাম 500 বাড়ানোর কারণে বর্তমানে দীর্ঘ 53 বছর স্বাধীনতার পার হয়েছে, আজকের বাংলাদেশে চাঁদাবাজি হয়, আজকের বাংলাদেশে বাড়ি নির্মাণ করবেন আপনার টাকা দিয়া, কিন্তু এলাকার মাস্তানকে আপনার চাঁদা দেওয়া লাগে। এর চাইতে দুর্ভাগ্য এবং লজ্জার কোনো বিষয় হতে পারে না। আপনি ন্যায় বিচারের কথা বলেন, যেই চাঁদাবাজি করে সে তো কোনো না কোনো মায়ের সন্তান, কোনো না কোনো বাবার সন্তান, নিশ্চয়ই সে আপনার ঔরসে জন্মগ্রহণ করেছে।
অথবা আপনার, অথবা আমার, অথবা অন্য কারো, সে তো মানুষ ছাড়া অন্য কারো পেট থেকে দুনিয়া আসে নাই, বাবা ছাড়া সে পৃথিবীতে আসে নাই। তাহলে আপনি বাবা হয়ে বুঝতেছেন আপনার সন্তান কিছুই করে না, আপনার সন্তান পলিটিক্স করে। মনে রাখবেন, বাংলাদেশের রাজনীতি নষ্ট হওয়ার পিছনে সবচাইতে বড় কারণ, যেই দিন রাজনীতিটা পেট পালার হাতিয়ার হয়েছে, সেই দিন রাজনীতি মানুষের দুর্নীতির জন্য সবচাইতে বড় অস্ত্র হিসেবে দাঁড় করানো হয়েছে। আমি রাজনীতি করি, আর কিছু করি না, তাহলে আপনার পেট চলবে কিভাবে? আপনার ঘর চলবে কিভাবে? যে কারণে বাংলাদেশের আজকে স্টুডেন্ট পলিটিক্স, কলেজ পর্যন্ত ভালোভাবে লেখাপড়া করে ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেয়। ভর্তি পরীক্ষা দিয়ে যেই ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, আপনি তাকে কি মনে করেন? সে একটা মেধাবী, সে বাংলাদেশের একটা গোল্ডেন বয়। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো পর্যন্ত ভর্তি পরীক্ষাটা এখনো যোগ্যতার ভিত্তিতে হয়। আলহামদুলিল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটা চান্স পায়, নিঃসন্দেহে ছেলেটা মেধাবী। মেধাবী ছেলেটা যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, চান্স পাওয়ার পরে এবার পড়ালেখা শুরু করে দেয়। ওর সামনে হাত ছানি আসে, মিছিলে যাওয়া লাগবে। প্রথম তার কাছে ভালো লাগে না, প্রথম তার কাছে ভালো লাগে না। বাবার মলিন চেহারার কথা মনে পড়ে, ছোট্ট বোনের মলিন চেহারার কথা মনে পড়ে। আমাকে লেখাপড়া করতে হবে, আমার বাবার কৃষি কাজ থেকে আমার বাবাকে মুক্ত করতে হবে। আমার মা কষ্ট করে জমানো টাকা পয়সা দিয়ে আমাকে পড়িয়েছেন, আমার ছোট বোনটা স্কুলে পড়ে, তার বেতনের টাকা আমার বাবা দিতে পারে না। আমাকে ভালো লেখাপড়া করতে হবে, ভালো একটা চাকরি করতে হবে। একদিন দুই দিন ঘুরতে ঘুরতে আমারই আরেক সিনিয়র ভাই আমাকে বুঝায় বলল, ওটা কোনো টেনশনের বিষয় না, তোমার তো টাকারই তো দরকার, ব্যবস্থা হয়ে যাবে, টেনশন করো না। ইন্নাশ শাইতানা ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়া'মুরুকুম বিস-সু ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। আল্লাহ ডাকেন ক্ষমার দিকে, আল্লাহ ডাকেন মাগফিরাতের দিকে, আল্লাহ ডাকে জান্নাতের দিকে। ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ মানুষকে ডাকে দারুস সালামের দিকে। দারুস সালামের দুইটা অর্থ, একটা হলো দারুস সালাম হলো জান্নাতের একটা নাম, হলো দারুস সালাম, এটা হলো জান্নাতের একটা নাম। তার মানে আল্লাহ আপনাকে জাহান্নাম বাদ দিয়ে জান্নাতের দিকে ডাকেন। সুবহানাল্লাহ। আর যদি এটাকে শাব্দিক বিশ্লেষণ করি, দারুস সালাম মানে হলো প্রশান্তির ঘর, এটাও ঘুরে ফিরে সেই জান্নাতের ঠিকানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর শয়তান কই ডাকে? শয়তান ডাকে আপনাকে সব নোংরা কাজের দিকে। এবার ছাত্র ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, মা বাবা মাথায় হাত বলে দিয়েছে, বাবা অনেক স্বপ্ন নিয়ে তোমাকে পাঠিয়ে দিলাম, কষ্ট করে পড়াশোনা করবে, এই করবে সেই করবে। ওখানে সে সহজে একটা রাস্তা পাওয়া গেল। আর এমন একটা বয়স, যেই বয়সটা ফ্যান্টাসির বয়স, যেই বয়সটা ক্রেজি টাইমের বয়স, যেই বয়সটা নতুন কিছু আবেগ আপ্লুত হয়ে যাওয়ার বয়স। দেখলো বড় ভাইদের সাথে চললে অন্যরকম একটা ভাব সাব শরীরের মধ্যে আইসা পড়ে। হুন্ডার পিছে বৈশা থাকে, বড় ভাইরা গেলে দেখায় সবাই সেলুট দেয়, সবাই সালাম দেয়, ভাই কেমন আছেন, বড় ভাই কেমন আছেন। এটা দেখতে দেখতে ওই ছেলের পিছে মনে আমারও এমন হওয়া লাগবে। বড় ভাই কি সুন্দর, বিভিন্ন ক্যান্টিনে যায়, সিঙ্গারা খায়, সমোসা খায়। বড় ভাইয়ের কাছে দোকানদার টাকা চায় না, সবাই সিঙ্গারা দাঁড়ায় দাঁড়ায় খায়, সমোসা দাঁড়ায় দাঁড়ায় খায়। কিন্তু বড় ভাই যাওয়ার পর দোকানদার ক্যান্টিন থেকে বেরিয়ে চেয়ার সামনে দেয়, অথচ সেই বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র মাত্র স্যার না। খাওয়া দাওয়া নিজে খায়, পাবলিকেরে খাওয়ায়। খাওয়ার পরে ওই বড় ভাইয়ের ওই ক্যান্টিনে টাকা দেওয়া লাগে না। খাওয়া দাওয়া শেষ, এরপরে বিড়ির দোকানে যায়, বিড়ি লয়, মামা একটা বিড়ি দাও তো। বিড়িটা নেওয়ার পরে টান দিয়ে চলে যায়, মামাও তার কাছে টাকা চায় না। হুন্ডার পিছনে বড় যেই নতুন ছাত্ররা, সে তার কাছে মনে হয় এটা কেন। এইরকম হাজার প্রশ্ন যখন মনের ভিতরে শুরু হয়, সময় দেখতে দেখতে তার কাছেও মনে হয় ক্ষমতা অনেক বড় মজার জিনিস। এরপরে একদিন দুই দিন টান দিতে দিয়ে পরে দেখে এটা না হইলে পোলাপান সিনিয়র মানে না। যদি গোফটা যদি ভালো মতো না হয়, ঘন ঘন শেভ করে গোফের এখানে কালো লাগানো দরকার। তারপরে দেখা যায় জুনিয়র যারা আসে, তিন চারটা থাপ্পড় না মারলে কেউ সিনিয়র মানে না। বড় ভাইরা শিখাইছে, ওই রুমের মধ্যে নিয়ে টর্চার সেল, ওখানে পিটাইতে হবে।
এরপরে ছোটদেরকে র্যাগিং করতে হবে। নতুন করে ছাত্র একটা ভদ্র ছেলের সামনে দিয়ে হেঁটে গেলে, এদিকে আয়, জুতাটা ঠিক করে দে। এর চাইতে নিকৃষ্টতম ছাত্র পলিটিক্স বিশ্বের কোন দেশে নাই। বাবা মা ছাত্রদেরকে পড়ায় মানুষ হওয়ার জন্য, আর আমাদের দেশের ছাত্র পলিটিক্স যেই দলেরই হোক না কোনো তথাকথিত ছাত্র রাজনীতি আমাদের ছাত্রদেরকে মানুষ না অমানুষ বানিয়েছে, এতে কোনো রকমের কোনো সন্দেহ নাই। বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে মানুষ গেলে কেন আতঙ্কে থাকবে? বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে গেলে মানুষ আতঙ্ক নয়, শ্রদ্ধা নিয়ে যাবে। এখানে ছাত্ররা পড়ালেখা করে, আমাদের কোনো চিন্তার কারণ নাই। আমি যদি একটা কথা বলি, বাংলাদেশের বড় বড় দাওরায়ে হাদিস মাদ্রাসা আছে, বাংলাদেশের বড় বড় কামিল মাদ্রাসা আছে। এই চট্টগ্রামে অনেক বড় বড় কামিল মাদ্রাসা আছে। চট্টগ্রামের শহরের মধ্যে আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা আছে, বাইতুল শরফের কামিল মাদ্রাসা আছে, দারুল উলুম কামিল মাদ্রাসা আছে। এই চকরিয়া বলেন, কক্সবাজার বলেন, আরো যে অঞ্চলগুলো আছে, এখানে কামিল, ফাজিল, আলিম বিভিন্ন পর্যায়ের যেমন মাদ্রাসা আছে। আবার ঠিক চট্টগ্রামের সবচেয়ে বাংলাদেশের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান মাদারিসুল কওমিয়া, অর্থাৎ কওমি মাদ্রাসার উম্মুল মাদারিস যাকে বলা হয়, হাটহাজারী মাদ্রাসা, মেখল মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, এই জাতীয় বড় বড় মাদ্রাসা যেখানে হাজার হাজার ছাত্র লেখাপড়া করে। কই ওই মাদ্রাসার সামনে দিয়ে কোনো গার্ডিয়ান, কোনো মানুষ যাওয়ার সময় কখনো তার মধ্যে এই আতঙ্ক কাজ করে না, না জানি ছাত্র মারামারি লেগে না জানি আমাদেরকে গুলি করে, এমন কোন ধারণা কোনোদিন কারো হয়? মাদ্রাসার সামনে যে হোটেলগুলো আছে, ওই হোটেলের মালিকেরা কখনো চিন্তা করে না মাদ্রাসার সর্বোচ্চ ক্লাসের, ফাজিল ক্লাসের, কামিল ক্লাসের, দাওরায়ে হাদিসের, মিশকাত জামাতের, জালালাইন জামাতের বড় বড় ছাত্ররা আমাদের থেকে সিঙ্গারা খায়া টাকা দিবে না, আমাদের কাছ থেকে নাস্তা খেয়ে টাকা দিবে না, এই চিন্তা কোনো হোটেল মালিক কখনো করতে পারে না। কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া আমাদের তথাকথিত রাজনৈতিক আশ্রয়ে প্রশ্রয়ে বেড়ে ওঠা চাঁদাবাজ সন্ত্রাসী ছাত্র গোষ্ঠী, তারা বিভিন্ন ইউনিভার্সিটির ক্যান্টিনে মাসের পরে মাস বাকি খেয়ে তারা এমন অবস্থা বিগত রাজনৈতিক দলের কর্মীরা করেছে, এক একটা ক্যান্টিনে কেউ 1 লাখ পায়, 2 লাখ পায়, 2.5 লাখ পায়, তারা টাকা দেয়নি, তারা তো পালায়া গেছে, এমন আছে না নাই? শুধু তাদেরকে দোষারোপ করে লাভ নাই। আবার যদি এমন কোনো কিছু হয়ে যায়, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারাও যদি একই রাস্তার যদি পথিক হয়, তাহলে তাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আমি বলতে চাচ্ছি, আপনি বাবা, আপনার সন্তান লেখাপড়া করে, সে এত টাকার মালিক হয় কি করে? অনার্স শেষ করতে করতে সে প্রাডোর মালিক হয়ে যায়, ঢাকা শহরে 5টা ফ্ল্যাটের মালিক হয়ে যায়, অথচ তার অনার্সও শেষ হয় নাই। এটার কোনো ইনসাফ, এটার কোনো ন্যায় বিচার বাংলাদেশে আজও পর্যন্ত প্রতিষ্ঠিত হয় নাই। শিল্পপতিরা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গেছে, কোনো বিচার নাই। হাদিসের শব্দ, ইদা সারাকা ফীহিমুশ শরীফু তারাকু ওয়া ইদা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ। সমাজের দুর্বল শ্রেণী যদি অপরাধ করে, সেটার উপরে বিচার কার্যকর করা হয়। প্রান্তিক ব্যবসায়ী ব্যাংক থেকে 2 লাখ টাকা লোন নিছে, 5 লাখ টাকা লোন নিছে, 10 লাখ টাকা লোন নিছে, ব্যাংকের কিস্তি মাসে মনে করেন 10,000 20,000, কোনো কারণে 1 মাসের কিস্তি দিতে পারে নাই। ব্যাংকের অফিসার সকালে একজন ফোন দেয়, বিকালে আরেকজন ফোন দেয়। এরপরে যদি 3 দিন ফোন দেওয়ার পরে যদি কিস্তি জমা না দেয়, ব্যাংকের অফিসার সোজা বাসায় চলে আসে। কেন? ওই মানুষটা দুর্বল, তাকে চাবাইতে খুব মজা। কিন্তু যারা চোরের খনি এবং দুর্নীতির খনি, যারা চোর জন্ম দেয়, যারা ডাকাত পালন করে, তাদের ব্যাপারে ওই ব্যাংকারেরাও কোনো শব্দ মুখ দিয়ে উচ্চারণ করে না। কারণ ব্যাংকের কর্মকর্তা যারা দুর্নীতি লুটেরাদেরকে বড় বড় অঙ্কের লোন দেয়, তারাও ব্যাংক ওই যারা চোর বাটপার তাদের কাছ থেকে বড় অঙ্কের টাকা ডোনেশন পেয়ে এই দুর্নীতির মধ্যে তারাও নাম লেখায়। আজকের ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে।
ব্যাংকের এমডি ডিএমডি একটারও চাকরি এখনো পর্যন্ত যায় নাই। কেন গেল না? বাংলাদেশ ব্যাংকের বড় বড় গভর্নররা একটারও পানিশমেন্ট রাষ্ট্রীয়ভাবে হয় নাই। তার কারণ কি? ইদা সারাকা ফীহিমুশ শরীফু তারাকু। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর এবং বিভিন্ন ব্যাংকের বড় বড় কর্মকর্তারা তারা কোট প্যান্ট টাই করে ওখানে পরে বসেন। এরা হলো ভদ্রবেশী ডাকাত। এই ভদ্রবেশী ডাকাতগুলোর কোনো বিচার হয় না। বিচার হয় কাদের? ওয়াইদা সারাকা ফীহিমুদ দাঈফ আকামু আলাইহিল হাদ। দুর্বল শ্রেণী যারা, তাদের উপরে বিচার না, স্টিম রোলার চালানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসীমা। কোরআনের অসংখ্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই কোরআন আমি নাজিল করেছি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য। এই কোরআন আমি নাজিল করেছি, কোরআন যদি কারো অন্তরের মধ্যে থাকে তাহলে ওই মানুষগুলো দ্বারা কখনো ন্যায় বিচার এবং ইনসাফ বহির্ভূত কোনো কাজ হবে না।